আমার মাদ্রাসায় একবার অডিট করতে গেছে টিউনু সব গেছে। পরে আমি বললাম যে স্যার এখান থেকে 2টা কলা খান, এটা আমার মাদ্রাসার এরিয়া তো বড়, এখানে আমি নিজের হাতে কলা গাছ লাগাইছি, কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, জাগ দিয়া পাকাই নাই, গাছে 2টা ফাঁকছে, এরপরে ফাইডে আনছি, অনেক ভালো। না 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 না, এই কলা আমারই দিয়েন না। আমি কেন? হুজুর এর আগে বালা কলা খাইয়া আমার সাংঘাতিক ফ্যাট খারাপ করছে, কারণ ওই খারাপ খাইতে খাইতে এখন বালাটা আর সহ্য হয় না, কয়েকদিন আগে খাইছিলাম ক্ষতি হয়েছে। আপনার অবস্থা তো হয়েছে এইরকম, আমাদের অবস্থা হয়েছে এইরকম, খারাপের ভিতরে চলতে চলতে এখন ভালো আর সহ্য হয় না। এই জন্য দেখবেন 2-2.5 মাস যায় নাই, নতুন সরকার এসেছে, চায়ের স্টলে বসে বসে আড্ডা মারে, আগেরটায় ভালো আসিল, আগেরটা দিত পারতো ভালো, এর লেগে আগেরটা ভালো আসিল। ওই যে মায়ের খাইতে খাইতে খাইছো খারাপ হয়ে গেছে কত, ওখানে আর মায়ের ছাড়া ভাল লাগে না। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলি তা, ওই এক বেডিরে জামাইয়ে ডেলি 3 বার কন্যা, সকালে নাস্তার আগে দিয়ে, দুপুরে খাওয়ার পরে দিয়া, রাত্রে হুতনের আগে দিয়া, কয়বার? ঘুমাই গেছেন নাকি আপনারা? তো মঞ্চে যারা আছে কথা বলে দিকে ঘুরে বসছেন আপনি, ও আছে এখন আপনি হ্যাঁ নসাই রয়েছেন কিন্তু ঘুরান, আমার কি ঘুরে না যেতে ফিক্সড হয়ে গেছে নাকি নিচে দিয়া চাও না? হ্যাঁ আমিন কর। কয়বার কন্যা? কথা কয় না, কয়বার? একদিন দুপুর বেলা মাইরের সময় বিছাইনা না পাইলে তো সেটুটা থেকে মাইর আরো বেশি দেয়, এলাকা মাইরের টাই বলে বেরিয়ে গেল, দেখে রুইটাই দিলে কটা দিয়া দেন, এইরকম বাবার কি। এর ভিতরে দিয়া বেডির লোক আলাপ করতেছে যে কি রান্না করছ, তো বেডিয়ে কইছে ফুইসা মাছ দিয়া, জলফাই দিয়া। আর কি রান্না করছ? বেগুন ভাজি করছি, দেশি মুরগা রান্না করছি। বেড়ায় আলাপ সালাপ করতে আছে, বেডি তো গোসল করতে যাইব, মাইন্ডেড আর শুরু হয় না। তো বেডিয়ে কই কি তারে প্রত্যেক দিন দিয়ে আইলে 2টা দিয়া দেয়, আমি যাই, আর যদি অহনো শুরু হয় না শেষে দিয়া দেন, আমি গোসল করতাম যায়। আমরা খাদ্য তো অনেক এরকম হইছে, সারা জীবন নির্যাতন সইতে সইতে এখন যে খোলা মনে খোলা আকাশের নিচে ঘুরতে আছেন, মন খুইলা কথা বলতে পারতে আছেন, কেউ আর আপনার জমিন দখল দিতে আসে না, কেউ টেন্ডারবাজির নামে আপনার উপরে আঘাত করে না, কেউ আর এখন ইচ্ছা করলেই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারে না, কেউ আর ইচ্ছা করলেই মাহফিলের মঞ্চগুলো আড্ডাখানা বানাইতে পারে না, ইচ্ছা করলেই আমার সংসদকে গানের আসর বানাইতে পারে না, ঠিক কিনা বলো? এখন এখন ভালো চলতে চলতে এখন আর আপনার ভালো লাগে না। চায়ের স্টলে দেখবেন কয় আগে ভালো আছে, আগে যে দিত ভালো, এটা ভালো তো হ্যাঁ, সি 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 রুচি এত নষ্ট হয়। আমি যদি বিপদে চলে যাই, আমি যদি ভয় পেয়ে যাই, আমি যদি টেনশনে পড়ে যাই, আমি যদি জান্নাতের পথ থেকে দূরে সরে যাই, আমি তো আবার আসবো না এই দুনিয়াতে। সুতরাং আমার তো একেবারে সবিশ্বাস, এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল, হ্যাঁ আল্লাহ আমাদেরকে সহজ সরল পথটা দেখাই দাও। আমি ভুল করতে চাইলেও তুমি আমাদেরকে টান দিয়ে নিয়ে আসো সঠিক পথে, এভাবেই জীবন অতিবাহিত করতে চাই। একদিন যখন মরে যাব, যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা আর নাই, যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আবার হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন দিক বিদিক ছুটতে থাকবে, আমরা যেন আল্লাহর রহম করুণায় আমরা যেন নাজাত প্রাপ্ত দলে একীভূত হয়ে আমরা যেন জান্নাতের দৌড়গড়ায় গিয়ে দাঁড়াতে পারি। আর হুর গ্যালমানেরা আমাদেরকে যেন ডেকে ডেকে বলে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আর এই চাওয়ার জন্যে আপনি যেহেতু চান, এই চাওয়াকে যদি পাওয়ায় পূর্ণতা দিতে হয়, তাইলে আপনার সামনে 2টা রাস্তা খোলা আছে, 2টা মাধ্যম, 2টা জিনিস আপনাকে সংশোধন করে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিস। এই 2টা জিনিস আপনি যখন
পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবেন, তখন আপনার জন্য সামনে নাজাত অপেক্ষা করতেছে। এই কোরআনও আমাদের কাছে আছে, নবীর সুন্নাহও আমাদের কাছে আছে। আফসোস কি জানেন, কোরআন আছে কিন্তু কোরআনের চর্চা নাই, কোরআন আছে কোরআনের আইনের বাস্তবায়ন নাই। কোরআনুল কারীমে 500 আয়াত আছে যেগুলোরে বলে আহকামুল কোরআন। এই আহকামুল কোরআন যেটা, এটা হলো বিধিবিধান, নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো আমরা মানতেও চাই না। এই যে ভাই, এই যে ভাই, একটু বসেন, একটু বসেন। আপনি কেন উঠছেন? ওনারা যদি এখন জিজ্ঞান কেন উঠছেন, উনি নিজেও জানে না কি উঠছে। এই উঠলো আর কি, এটা অন্য মাহফিলতে উঠে, এই উঠে আর কি, এই উঠে হাঁটে, আবার বইব, আইব, যাইব, এই চলছে আর কি। হেদিক দিয়ে সবাই জান্নাত যাইতো রেডি হইতেছে, এবারে ভাগ্য বইয়া রয়েছে কারবার দেহ। সবাই কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েত দেওয়ার জন্যে নবী রাসূল এসেছেন। আর আজকে পুটকরা গ্রামবাসী, প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং শুভপুর ইউনিয়ন পরিষদ। আজকের আয়োজনের সম্মানিত বিশেষ মুফাসসির, আদরের ধন, কলিজার টুকরা হযরত মৌলানা নুরুন নবী জিহাদি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা আবুল হাশেম, হযরত মাওলানা ইউসুফ আলী। আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, এই 14 গ্রামের মাটি ও মানুষের নেতা। বয়সে যদিও নবীন, চেতনায় যিনি নবীন। বিশাল দায়িত্ব যার উপরে। বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রাম উপজেলার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ বেলাল হুসাইন উপস্থিত হয়েছেন। পার্শ্ববর্তী দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মীর হুসাইন আতিকি সাহেব। তো যিনি কথা বলেছেন, ওনার নাম বোধহয় নাই, কি নাম? হযরত মাওলানা মোজাম্মেল মনওয়া, আমার ভাতিজা আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা তো একজন সময় থাকবো না, ওরাই কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে, দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করেন, সবাই পড়ে আমিন। অন্যান্য ওলামাই কেরাম, নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সাহেবান, এই এলাকার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 সালে 2015 আমি পোর্ট করা মাহফিলে এসেছিলাম।
16 সালে 15 সালে 16ই অক্টোবর। আচ্ছা মাশাআল্লাহ, তারিখ সহ মুখস্থ দেখি কর্তৃপক্ষ। তখন প্রিন্সিপাল হুজুর ছিলেন, মাদ্রাসার সুপার হুজুর ছিলেন ওনার আব্বা। আজকে আর উনি দুনিয়াতে নাই, এটাই বাস্তবতা। এক সময় বাগান সাজে, বাগানের মালিরা ঘুমিয়ে পড়ে, এটাই বাস্তবতা। ঠিক এক সময়ে বাংলাদেশে এটাই বাস্তবতা। এই জগদ্দল পাথর দূর করে বারবার কেঁদে কেঁদে মাহফিলের ময়দানে যিনি চেয়েছিলেন এই জগদ্দল পাথর বিদায় হয়ে দ্বীনের রাজ কায়েম হয়ে যাক, মুক্ত মনে কোরআনের পাখিরা কথা বলুক, চাইতে চাইতে মানুষটা ঘুমিয়ে পড়লেন। কিন্তু আজ ঠিকই পাথরটা বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বাস্তবতা। মানুষটা নাই কিন্তু ময়দান উর্বর হয়ে আছে, এটাই বাস্তবতা। চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা পায় যখন আর মানুষগুলো থাকে না। বন্ধুগণ, লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, যেহেতু আসরের নামাজ একটা রেস্ট্রিকশন আমাদের সামনে আছে, একটা সীমাবদ্ধতা আছে। তো বিনয়ের সাথে আমি মিনতি করব যে দয়া করে এই স্বল্প সময়ের মাঝে ওই যে ওর মতো আর কেউ উঠতেন না, আরে বসাই দেন। ওই যে চেক শার্ট ওরে বসো, তুই বসো, বসাই দেন না, হ্যাঁ কথা শুনে নাও, বসাই দেন। একটা লুক উঠতে দিয়েন না। আমি সময় পাবো সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা অথবা সামান্য কিছু। সুতরাং এই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। গত পরশুদিন মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে কোনোভাবে আর সম্ভব হয়ে ওঠেনি। কর্তৃপক্ষ বুদ্ধিমত্তার সাথে প্যান্ডেল আর খুলেনি, মাইকও খুলেনি। আমার আজকে মাহফিল আছে আরেক জায়গায়। সকালে একটা মানবাধিকার কমিশনের একটা কনফারেন্স ছিল, সেখান থেকে একটা হাজিদের সম্মেলন ছিল, ওখান থেকে আপনাদের এখানে, তারপরে রাতে আবার আরেক জায়গায় কথা বলা লাগবে ইনশাআল্লাহ। দয়া করে পাশাপাশি দাঁড়াইয়া এই কেউ কথা বললেন না, একটু চুপ করে কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এভাবে রেকর্ড হয় না। আপনি তো বারবার মোবাইলের দিকে তাকানো লাগতেছে, আমার দেখতে পাচ্ছেন না। তো এই মোবাইলের ভিতরে তো সারা জীবন দেখলিনি, তো আমি আর বাড়িওয়ালা বলল কি? এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, যারা হাতে ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, একটু মন দিয়ে শুনেন, সুযোগ মতো শুনেন। সবাই নামান মোবাইলগুলো, তাড়াতাড়ি করেন, সেকেন্ডের ভিতরে কাজ করতে হবে, সময় কম। কথা বুঝেন নাই? মোবাইলগুলো সবাই বন্ধ করে, এটা রেকর্ড হয় না। কাপা কাপা হাতে ওরা অনেক প্রযুক্তি ব্যবহার করে, এডিট করে, তারপর আপনাদের সামনে আসছে, এমনি চলে আসে না। সুতরাং আপনারা দয়া করে আমার দিকে তাকাইয়া গভীর মনোযোগের সাথে কথা শুনেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এ মানুষদেরকে এমনিই ছেড়ে দেন নাই, সবার জন্য তিনি নিয়ন্ত্রণ একটা রেখা দিয়ে দিয়েছেন। এটা এই নিয়ন্ত্রণ রেখাকে আপনার এই কি করে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি পার হবেন তো আল্লাহর বান্দা, মাকবুল বান্দা আর থাকবেন না। মানুষ থাকবেন কিন্তু আল্লাহর মাকবুল বান্দা আর থাকবেন না। এখন আমরা যারা এখানে আছি সবাই যেহেতু মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন, যেতে চাই? জান্নাতে যদি যেতে চান তাইলে আপনার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে, যেটা আমরা বারবার দরখাস্ত দিয়ে আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আমরা এটা বলি কেন? আমরা তো সহজ সরল পথে চললেই হয়, কারণ এই পথটা এত কণ্টকাকীর্ণ, এ পথ কাঁটা বেছানো। এ পথে যখন চলতে যায় পা হয়ে যায় ক্ষত বিক্ষত, রাস্তা হয়ে যায় রক্তাক্ত। এ পথটা একেবারে সহজ পথ না। এই পথে চলতে গেলে মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়। এই পথে চলতে গেলে বিনা অপরাধে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে জীবন দিতে হয়, ঠিক কিনা বলেন? এ পথ বড় কঠিন পথ, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ না। এজন্যে আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ, আমি যদি আবার বেপথে চলে যাই, আমি যদি বিপথে চলে যাই, আমি যদি ভয় পেয়ে যাই, আমি যদি টেনশনে পড়ে যাই, আমি যদি জান্নাতের পথ থেকে দূরে সরে যাই, আমি তো আবার আসবো না এই দুনিয়াতে। সুতরাং আমার তো একেবারে সবিশ্বাস। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল
হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথটা দেখাই দাও। আমি ভুল করতে চাইলেও তুমি আমাদেরকে টান দিয়ে নিয়ে আসো সঠিক পথে। এভাবেই জীবন অতিবাহিত করতে চাই। একদিন যখন মরে যাব, যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা আর নাই, যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আবার হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন দিক বিদিক ছুটতে থাকবে, আমরা যেন আল্লাহর রহম করুণায় আমরা যেন নাজাত প্রাপ্ত দলে একীভূত হয়ে আমরা যেন জান্নাতের দৌড়গড়ায় গিয়ে দাঁড়াতে পারি। আর হুর গেলমানেরা আমাদেরকে যেন ডেকে ডেকে বলে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর এই চাওয়ার জন্যে আপনি যেহেতু চান, এই চাওয়াকে যদি পাওয়ায় পূর্ণতা দিতে হয়, তাইলে আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে, দুইটা মাধ্যম, দুইটা জিনিস আপনাকে সংশোধন করে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিস। এই দুইটা জিনিস আপনি যখন পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবেন, তখন আপনার জন্য সামনে নাজাত অপেক্ষা করতেছে। এই কোরআনও আমাদের কাছে আছে, নবীর সুন্নাহও আমাদের কাছে আছে। আফসোস কি জানেন? কোরআন আছে কিন্তু কোরআনের চর্চা নাই, কোরআন আছে কোরআনের আইনের বাস্তবায়ন নাই। কোরআনুল কারীমে 500 আয়াত আছে যেগুলোরে বলে আহকামুল কোরআন। এই আহকামুল কোরআন যেটা, এটা হলো বিধিবিধান, নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো আমরা মানতেও চাই না। এই যে ভাই, একটু বসেন, আপনি কেন উঠছেন? ওনারা যদি এখন জিজ্ঞান কেন উঠছেন, উনি নিজেও জানে না কে উঠছে। এই উঠলো আর কি, এটা অন্য মাহফিলতে উঠে, এই উঠে আর কি, এই উঠে আডে আবার বইব, আইব, যাইব, এই চলছে আর কি। হেদিক দিয়ে সবাই জান্নাতও যাইতো, রেডি হইতেছে, এবার ভাগ্য বইয়া রয়েছে কারবার দেওয়া। সবাই কন আমিন। আহা জুড়ে দাঁড়ানো বসা সবাই মিলে আওয়াজ করলে তো অনেক আওয়াজ হওয়ার কথা। পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকুন বলছিলাম, তাইলে কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ সব আমাদের কাছে আছে। আজকের যে মূল বিষয়, আমাকে বলা হয়েছে সুদের ব্যাপারে কথা বলার জন্য। তা আমি বলি যে সব কিছুর দাম বাড়া, কমের ভিতরে সুদ রেখে পাওয়া যায়। এইটাও যদি না খায় তো এবারে কি না খাইয়া থাকবো? কি কারবার আমি কিছু বুঝলাম না। এটা সব জায়গায় কয় যে সুদ খাইতো না করেন, তো খাইবো কি? একটা না একটা কিছু তো খাইয়া থাকুন লাগবো, তো কি খাইবো বেড়া? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। এই নবীজির সুন্নাহ আমি আজকে মনে করেছিলাম একটা বিষয়ের উপরে কথা বলবো। বিষয়টা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, একদল মানুষ আমার কাছে খুব প্রিয়, আরেক দল মানুষ আমার কাছে খুব নিকৃষ্ট। এই হাদিসটা এতটুকুই 2 লাইন পড়ার পরে আমার মনে ভয় ঢুকে গেছে, আবার আনন্দে উৎফুল্লিত হয়েছে। যে প্রিয় কারা এটা যেমন জানতে মন চায়, আবার নিকৃষ্ট কারা এটাও জানতে মন চায়। যদি নিকৃষ্ট যেই মানুষগুলো, এর ভিতরে যদি আমি পড়ে যাই তাহলে সবই শেষ। আবার প্রিয় মানুষদের মাঝে যদি পড়ে যাই, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। মানুষ জানতে চাইল আপনি কেন কাঁদেন? এবার তিনি জবাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার যদি ডাক দিয়া কয় সব মানুষ জান্নাতে চলে যাবে একজন ছাড়া, সব মানুষ জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে একজনও জাহান্নামে যাবে না, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে। আমি ওমর বড় ভয় পাই, যতক্ষণ নামটা না বলবে কোন একজন মানুষ জাহান্নামে যাবে, আমার বড় টেনশন লাগবে। ওই একজনের নামের জায়গায়
না জানি আমি উমরের নামটা বইলা ফেলে। উমরের মতো মানুষ, চিন্তা করছেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের ভিতরে দ্বিতীয় মানুষ যে উমর। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। সেই উমর কয় যে একজন লোক যদি জাহান্নামে যায়, নামটা না বলা পর্যন্ত আমি টেনশনে থাকবো, ওই নামটা না জানি আমারটা বলে ফেলে। আপনি কোন কোন আশায় আপনি এত আনন্দে আছেন? কোন আশায় আপনি আনন্দের ভিতরে নাও ভাসাই দিয়া আপনি সেই পুবাল হাওয়ার গান গাইতেছেন? আপনি কি বুঝছেন দুনিয়াটা কি জিনিস? উমরের মতো মানুষ কান্দে, না জানি আমার নামটা বলে ফেলে। তিনি মুচকি মুচকি হাসেন। সাহাবারা জানতে চায় আপনি হাসেন কেন? উমর জবাব দিয়ে দেয়, আল্লাহ যদি বলে সবাই জাহান্নামে যাবে, একজন মানুষ মাত্র মানুষ জান্নাতে যাবে। যতক্ষণ নামটা না বলবে আমি আশা করতে পারি সেই একজন আমি উমর হয়ে যেতে পারি। আশা নিরাশা এর দোলা চালে আপনার কাছে দেখি। আশা আর নিরাশা, একদিকে বিশাল আশা, আরেকদিকে বিশাল দুরাশা, মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি আশা যদি আর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা হয়ে গেলে আপনি জান্নাতি, আর আপনার চাওয়াগুলো যদি পাওয়ায় পূর্ণতা না হয় আপনি জাহান্নামী। চারটিখানি কথা না, এমন একটা জিন্দেগি যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনি কোনোভাবেই আর ফিরে আসতে পারবেন না যে আমি একটু সময়ের জন্য যাই। নবীজি বলছেন যে এই দুইজন মানুষ আমার কাছে খুব বেশি প্রিয়। এক নম্বরে যে ওই মানুষটা আমার কাছে খুব বেশি প্রিয় যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সে সবাইকে ভালোবাসে, তার কাছে শত্রু মিত্র নাই। যে যখন আইসা সে হাত পাতে সে কাউকে ফিরাই দিতে পারে। এটা নবীজির অনন্য একটা বৈশিষ্ট্য। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আল্লাহর রহমতে আপনার সবচেয়ে বড় নেয়ামত যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে লিনতা লাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি হলেন ভালোবাসার আধার। আপনার কাছে আসছে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, পৌত্তলিক হোক, নবীর কাছে এসে হাত বাড়াইছে আর খালি ফিরে গেছে এমন কোনো প্রমাণ নেই, সে যেই ধর্মেরই হোক। আর আমরা তো মুসলমানও যদি এসে হাত পাতে আধা ঘন্টা তার লগে আলাপ, ভিক্ষা করে খা, বাড়িঘর নাই, বেরিয়ে দেখলে তো আরো আলাপ, বেড়ু পুরা বেড়াইতে আরো আলাপ জমে। এই বেডির লোকে ফাওয়া লাভ করতে আছে, ভিক্ষা করে কি তা বিয়া বই আলাও লাগে রে। বিয়া বইলে তো আর ভিক্ষা করে খাওয়ান লাগে না, জামাইয়ে কামাই করে খাওয়াইবো আর একটা কয়টা পাইবা। এই নানান ধরনের হাসে বাজে ভিক্ষা দেওয়ানের নাম গন্ধ নাই, অথচ দুনিয়ার ফাওয়া লাভ করে আধা ঘন্টা বেডিরে দাঁড় করাই রাখছে। এই কারবার আছে নাকি নাই? অথচ তাকায় দেখেন নবীজি জীবনে কাউরে খালি ফিরাই দেয় না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি একটা রিয়ার একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। এই হাদিসটা তিনি এনেছেন। একবার এক সাহাবায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বোঝা যায় সব? একবার এক সাহাবা কি আসছে, আমার কথা কয় না দেখি, সাহাবা বুঝেন নাই, নবীর সাহাবা ওনারা আসছে, একজন আসছে আয়েশা বলতে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম, কি চাই? তোমাকে তো বাবা চিনলাম না। কই ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমারে চিনবেন কেমনে? আমার বাড়িটা একবারে গ্রামে, অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সবসময় আমি মসজিদে নববীতে আসতে পারি না, মাঝে মাঝে আসি। এই প্রচণ্ড ভিড়ে আপনার সাথে আর দেখাও হয় না, আর চিনাও হয় নাই, এই জন্য আপনার চিনেন নাই। কই তো কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণ হচ্ছে উম্মতের জন্য রুহানি পিতা, আর নবীর স্ত্রীরা হইল উম্মতের জন্য মা। এজন্য তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এজন্য নবীর ইন্তেকালের পরে ওই নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম, যেহেতু মায়ের হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য
9 বছর বয়সে আম্মাজান আয়েশা সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 9টা বছর সংসার করছে। 18 বছর বয়সে তখন আমরা এগুলো বিয়া দেওয়ানে নিষেধ, মামলা, জেল, ঠিক কিনা কন? আর ওই জায়গায় আম্মাজান আয়েশা 9 বছর সংসার করে ফেলছে। এবার আম্মা নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বাকি যতদিন বেঁচে ছিলেন তিনি কোনো স্বামীর কাছে যান নাই, কারণ ওনার জন্যে অন্য পুরুষ গ্রহণ করা উম্মতের মাঝে হারাম ছিল। এটা উম্মাহাতুল মুমিনিন, সুবহানাল্লাহ বলবেন না? অনেক কথা, অন্যদিকে আমাদের যাওয়ার দরকার নাই। তো এই নবীজির যখন রুহানি বাপ পিতা সাহাবা এসে বলতেছে আপনি তো আমার আব্বা, কয় হ্যাঁ, কয় তাইলে আমার মেয়ে তো আপনার নাতিন না? কয় হ্যাঁ আমার মেয়ে, তোমার মেয়ে আমার নাতিন। কই ইয়া রাসূলুল্লাহ একটা খুশির খবর। কয় কি খুশির খবর? কয় আমার সে মেয়েটা একটা ভালো জামাই পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, জামাত কাজা করে না, মিথ্যা কথা কয় না, ছিটারি বাটফারিত নাই, ডাইল ডুল খায় না। আমরা এগুলো ডাইল ডুল খায় না কি খায় না? কথা কয় না, খায় না কি খায় না? আপনাদের সাথে বিয়ে আনলেই জিজ্ঞাসা ছেলে দেখতে কেমন? মাশাআল্লাহ অনেক লম্বা, গায়ের রং কেমন? কয় ফর্সা। সম্পদ কেমন? কয় 3 বিটা 3 করে একটা বাহি তুলনের, খালি বাহির হইছে, ওই উঠতে আছে ইনশাল্লাহ, সম্পদ নিয়ে খেয়াল করেন না। একবারও মেয়ের বাবাও জিগায় না, ঘটকও কয় না, ফলা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে কি নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কিনা, এই পরীক্ষাগুলো আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় না, ঠিক কিনা বলো? আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় টেহা কেমন, পয়সা কেমন, কামাই রোজগার কেমন, এই আলাপ চলতে আছে। এই মাইয়া টেহা দিয়া যে সুখ হয় না, 6 মাসও তো গেছে না, এমন মাইর মারছে, ট্রমা সেন্টারও নেওয়ার কাম লাগছে। একেবারে খাড়ির ভিতরে বইরা বাঁশ দিয়া, তারপরে নিয়ে কবিরাজের ভাই চড়ি বান্ধা গলার ভিতরে হাত ঝুলাই দিছে, এমন বাইরে মারছে। টেহা চাইছো, টেহা পাইছো, ভালো জামাই তো পাও নাই, ঠিক কিনা কন? এগুলো আমার দেশের কারবার। ভালো জামাই তালাশ করে না, পয়সা থাকলেই হইল, পয়সা থাকলেই হইল। দেখেন না, এই পয়সার কারণে এখন এমন কারবার হয়েছে, 17 বছরের মাইয়া বিয়ে বইছে 60 বছরের বেড়ার কাছে। ওই যে রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট, তো রুচি ঠিক নাই তো। আমি তো কইতাছি কি তারে তে খালি এইরকম ইয়া খায়, খায় কারণ আছে তো, তার তো রুচি ঠিক নাই। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন আর তে ভালো জিনিস খাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আলাই আর আইনা তো, তারা কেমনে দাঁড়াইয়ে থাকবো? আমরা সাইডে যারা আছেন একটু সাবধানে থাকেন, কোন সময় কার উফরে কেড়ায় পড়ে কন যেত না। সবাই কন আমিন। মাশাআল্লাহ, জায়গা অনুযায়ী লোক বেশি হয়ে গেছেন, এখন আর বসার দরকার নাই। বসতে গেলে যে সময় যাবে ওই সময় আমরা কথা শুনে ফেলি, এটাই ভালো। তো যেই কথাটা কইতাম ইসলাম, রুচি নষ্ট। এখন ভেজাল খাইতে খাইতে ভালো আর এখন আমাদের পছন্দ হয় না। আমার মাদ্রাসায় একবার অডিট করতে গেছে টিউনু সব গেছে, পরে আমি বললাম যে স্যার এখান থেকে 2টা কলা খান। এটা আমার মাদ্রাসার এরিয়া তো বড়, এখানে আমি নিজের হাতে কলা গাছ লাগাইছি, কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, জাগ দিয়া পাকাই নাই, গাছে 2টা ফাঁকছে, এরপরে ফাইডে আনছি, অনেক ভালো। না 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 না, এই কলা আমারই দিয়েন না। আমি কেন? হুজুর এর আগে বালা কলা খাইয়া আমার সাংঘাতিক পেট খারাপ করছে, কারণ ওই খারাপ খাইতে খাইতে এখন বালাটা আর সহ্য হয় না। কয়েকদিন আগে খাইছিলাম, ক্ষতি হয়েছে। আমরার অবস্থা তো হয়েছে এইরকম, আমাদের অবস্থা হয়েছে এইরকম, খারাপের ভিতরে চলতে চলতে এখন ভালো আর সহ্য হয় না। এই জন্য দেখবেন 2-2.5 মাস যায় নাই, নতুন সরকার এসেছে, চায়ের স্টলে বসে বসে আড্ডা মারে, আগেরটায় ভালো আছিল, আগেরটা দিত পারতো ভালো, এর লেগে আগেরটা ভালো আছিল। ওই যে মাইর খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, কত ওখানে আর মাইর ছাড়া ভাল লাগে না। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলি তা, ওই এক বেডিরে জামাইয়ে ডেলি 3 বার কন্যা, সকালে নাস্তার আগে দিয়া, দুপুরে খাওয়ার পরে দিয়া, রাত্রে হুতনের আগে দিয়া। কয়বার? ঘুমাই গেছেন নাকি আপনারা? তো মঞ্চে যারা আছে কথা বলে দিকে ঘুরে বসছেন আপনি, ও আছে এখন আপনি হ্যাঁ বসে এরকম কিনতে ঘুরেন, আমার কি ঘুরে না দিয়ে ফিক্সড হয়ে গেছে নাকি নিচে দিয়া চাও না? হ্যাঁ আমিন কর। কয়বার কন্যা? কথা কয় না, কয়বার? একদিন দুপুর বেলা মাইরের সময় বিছাইনা না পাইলেও তো সেটুকটা থেকে মাইর আরও বেশি দেয়, এলাকা মাইরের টাই বলে বেরিয়ে গেল, দেখে রুইটাই দিলে কটা দিয়া দেন, এইরকম বাবার কি। এর ভিতরে দিয়া বেরিয়ে লোক আলাপ করতেছে যে কি রান্না করছ,
তো বেরিয়ে কইছে ফুইসা মাছ দিয়া জলফাই দিয়া আর কি রান্না করছো? ওকে বেগুন ভাজি করছি, দেশি মুরগা রান্না করছি। বেড়ায় আলাপ সালাপ করতে আছে, বেডি তো গোসল করতে যাইব, মাইন্ডেড আর শুরু হয় না। তো বেরিয়ে কই কি তারে প্রত্যেক দিন দিয়ে আইলে দৌড়া দুইটা দিয়া দেয়, আমি যাই। আর যদি অহনও শুরু হয় না, শেষে দিয়া দেন, আমি গোসল করতাম যায়। আমরা খাদ্য তো অনেক রকম হইছে, সারা জীবন নির্যাতন সইতে সইতে এখন যে খোলা মনে খোলা আকাশের নিচে ঘুরতে আছেন, মন খুইলা কথা বলতে পারতে আছেন, কেউ আর আপনার জমিন দখল দিতে আসে না, কেউ টেন্ডারবাজির নামে আপনার উপরে আঘাত করে না, কেউ আর এখন ইচ্ছা করলেই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারে না, কেউ আর ইচ্ছা করলেই মাহফিলের মঞ্চগুলো আড্ডাখানা বানাইতে পারে না, ইচ্ছা করলেই আমার সংসদকে গানের আসর বানাইতে পারে না। ঠিক কিনা বলো? এখন এখন ভালো চলতে চলতে এখন আর আপনার ভাল লাগে না। চা স্টলে দেখবেন কয় আগে ভালো আছে, হ্যাঁ আগে যে দিত বালা এটা ভালো তো। হ্যাঁ সি 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 রুচি এত নষ্ট হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে 14 গ্রামের মানুষের জোর কমে গেছে নাকি এটা একটু লাল মাইয়ের সাইডে পড়ছে তো মাঝামাঝি একটু আওয়াজ বেশি না 14 গ্রাম এটা সাইডে পড়ে গেছে এই জন্য পড়েন আলহামদুলিল্লাহ উনি তো কয় না তো আওয়াজ হইব কেমনে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই